তুমি কি বোতল টোকাও? জি। আমি দেখলাম তুমি বোতল টোকাইতেছো। তোমার বাসা কোথায়? আমার বাসা মান্ডা মান্ডা। মান্ডা। তুমি কি বোতলে টোকাও? তোমার তো বোতল টোকানোর মতো মনে হয় না। দর্শক, একটা জিনিস চিন্তা করতে পারছেন? এত সুন্দর একটা ছেলে, প্রিন্সের মতো একটা ছেলে, ও বোতল টোকাইতেছে। আমি দূর থেকে খেয়াল করলাম। তুমি যে এত সুন্দর একটা ছেলে বোতল টোকাইতেছো, তুমি তো চাইলে অন্য জায়গায় কাজ করতে পারো, এই বোতল টোকাচ্ছ কেন? আমার মার কাগজ টাগজ কিছু নাই, আমাদের কাগজ না দেখে আমাদের কাজে নেয় না। আমার মা অসুস্থ, ডেঙ্গু জ্বর মানে তোমাদের কাগজপত্র নাই দেখা কেউ কাজে নিতে চায় না? না। দর্শক, এই ছেলেটা একদম প্রিন্সের মতো দেখতে দেখা যায়। একটু জুম করে দেখাও। দেখেন ছেলেটা কত সুন্দর, কিন্তু ও হচ্ছে এই যে বোতল টোকাইতেছে। একটা জিনিস খেয়াল করতে পারছেন? মানে কাজে নিতে চাইতেছে না কেউ। আসলে কেউ কারোর এখন ঢাকা শহরে বিশ্বাস করতে চায় না, কারণ বিশ্বাস নষ্ট করে দেয় খারাপ মানুষ। কিছু খারাপ মানুষের জন্য এই ছেলেরা হচ্ছে ভুক্তভোগী হয়। এই ছেলেটা দেখলাম মানে তার মায়ের চিকিৎসার জন্য সে এই যে বোতল টোকায়া মানে এইভাবে তার জীবন যাপন করছে। তুমি আজকে কতদিন ধরে বোতল টোকাচ্ছ? আমি আজকে আসলাম। আমাকে আমার মা এখন মানে একটু সুস্থ আছে, এখন আমার মার ওষুধ পানি দেওয়া লাগে, এখন ঘর ভাড়া জমছে, এখন এইগুলোর জন্য আমি বোতল ঢুকাই যাচ্ছি। মানে তোমার মা অসুস্থ, মানে টাকা জোগাড় করতে পারতেছো না, সেই কারণে তুমি এই পথটা বাইছা নিছো। হ্যাঁ, মানে আমার মা এখন মুগদা মেডিকেল এতদিন ভর্তি ছিল, এখন মা অসুস্থ, এখন আমার মা সব ওষুধ পানি শেষ হয়ে গেছে। তারপর ঘর ভাড়া সামনে আসতেছে, আর 4-5 দিন আছে। ঘর ভাড়া দেওয়া লাগবে, আমার মার ওষুধ পানি দেওয়া লাগবে, আমাদের ফ্ল্যাটের খিদার জন্য জোগাড় করতেছি বোতল ঢুকায়। আমার মা আর আমি একটা হোটেলে কাজ করতাম, ওখানে আমাদের বেতন ভালো দিত না, তাই জন্য এখন আমার মা অসুস্থ হওয়ার পর থেকে আমি আর যাইতে পারি না হোটেলে। দর্শক, একটাবার চিন্তা করতে পারছেন? মা হচ্ছে অসুস্থ, সেই কারণে ও এবং ওর মা হোটেলে কাজ করতো। এখন মাটা হচ্ছে ডেঙ্গু জ্বর, না তো জ্বরে মানে এতদিন হসপিটালে ছিল, এখন একটু ভালো আছে। বাসা ভাড়া দিতে পারতেছে না, আবার তাদেরকে ছোটবেলায় মানে তাকে ফালায় চলে গেছে। একটা ছেলে, হ্যাঁ, ভাই ছিল, তোমার আরেকটা ভাই ছিল? মানে এখনো আছে আমাদের লগে, ছোট 9 বছর। এখনো আছে? একটা ভাই আছে ওর। ছেলেটাকে মানে ফালায় তার বাবা চলে গেছে। দেখেন, এমন একটা প্রিন্সের মতো একটা ছেলে চাইলে পরিবারের জন্য কি না করতে পারতো, খাওয়ার জন্য কি না করতে পারতো। মানুষ সন্তান পায় না, সুন্দর একটা প্রিন্সের মতো একটা ছেলে বোতল টোকাচ্ছে। এই জিনিসটা দেখতেও তো খারাপ লাগে। একটা ছেলে তার এই পথটা বাইছা নিছে, কোনো উপায় নাই। মানুষ চাকরি দিতে চায় না, কারণ ওই যে কাগজপত্র নাই। কাগজপত্র না থাকলে তো ঢাকা শহরে কেউ কাউকে চাকরি দিতে চায় না। এটাই কিন্তু সত্য দর্শক, এটাই সত্য। আসলে তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ। দর্শক, আপনাদের কাছে আমরা অনেক রিকোয়েস্ট করি, আজকের এই ভিডিওটা আমরা অনেক রিকোয়েস্ট করতেছি যেন এই ছেলেটার জীবনটা পরিবর্তন হয়ে যায়, এই ছেলেটা যেন একটা ব্যবসা করতে পারে। আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন। ব্যবসা করতে পারবা? পানির ব্যবসা দিলে জি, করতে পারবো ইনশাল্লাহ। করতে পারবা? ঠিক আছে, আমরা চেষ্টা করব। দর্শক, আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি এই ছেলেটাকে একটু সাপোর্ট দেন এবং ওর পরিবারটাকে যদি একটু কেউ সহযোগিতা করেন। তোমাদের ফোন আছে? না, আমাদের ফোন নাম্বার কিছু নেই, আমরা খালাদের বাসা থেকে পলাই আইছি। পলায় এসে পড়ছো? মানে আমাদের খালা আমার আম্মুর মানে প্রতিদিন ঝগড়া লাগে থাকতো। দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।